হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করলাম আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 13ই মে। প্রতিদিনের মতো আমরা আজকের এই দিনটি শুরু করব একটি মোটিভেশনাল কোটের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একটি গুরুত্বপূর্ণ কোটেশন বলেছেন যে টু সাকসিড ইন ইউর মিশন, তোমাদের মিশনটিকে সাকসিড করার জন্য ইউ মাস্ট হ্যাভ আ সিঙ্গল মাইন্ডেড ডিভোশন টু ইউর গোল। তার মানে টু সাকসিড ইন ইউর মিশন ইউ মাস্ট হ্যাভ সিঙ্গল মাইন্ডেড ডিভোশন টু ইউর গোল। তোমাদের জীবনের যে মিশন, সেই মিশনের উপর যদি তোমরা ডিভোট করতে চাও, তোমাদের ওই সিঙ্গল মাইন্ডেড ডিভোট করতে চাও, তাহলে অবশ্যই করে কি করতে হবে? অবশ্যই করে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশনটাকে নাও। তোমাদের যে অবজেক্টিভ, যে গোল, সেই গোলটিকে অ্যাচিভ করার চেষ্টা করো। ক্লিয়ার? তো এই কোটেশনের মাধ্যমে আমরা আমাদের আজকের এই দিনটি শুরু করলাম। সকলকে গুড মর্নিং। তো আমার যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়? ক্লাসের ডেসক্রিপশনে। যার লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং সেই লিঙ্কের মাধ্যমে তোমরা প্রত্যেকটা আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে জয়েন করলে প্রতিটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে। শুধুমাত্র তাই নয়, তোমরা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা জয়েন করোনি এখনো, চট জলদি করে জয়েন করে ফেলো। ওকে, তো আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্স এর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা এক ঝলকে দেখে নিই। আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্স এর মধ্যে রয়েছে অ্যাক্টর সোনু সুদ হ্যাজ অনার্ড ফর ফিলান্থ্রপিক ওয়ার্ক ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিকের সময় সোনু সুদ, আমাদের যিনি একজন বলিউড অ্যাক্টর, তার অসামান্য কৃতিত্ব, তার অসামান্য ভূমিকার জন্য তাকে সম্মান জ্ঞাপন করা হয়েছে। নেক্সট হচ্ছে IPL 2025 হ্যাজ সাসপেন্ডেড অ্যামিড দ্য ইন্দো-পাক টেনশনস। এই যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে এই যে যুদ্ধ চলছে, এই যে আমাদের সংঘর্ষ চলছে, এর জন্য IPL 2025 কিন্তু সাসপেন্ড করা হলো। কি হয়েছে? সাসপেন্ড করা হয়েছে। নেক্সট 10 ইয়ার্স অফ আমাদের জনসুরক্ষা স্কিম 2025 থেকে 2015 থেকে 2025। 2015তে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট 3টি কিন্তু স্কিমকে লঞ্চ করেছেন, যেটা আমাদের জনসুরক্ষা স্কিম। সেই 3টে স্কিম সম্পর্কে ডিসকাশন করব। তো এটারই 2025-এ কি হয়েছে? 10 বছর কিন্তু কমপ্লিট হয়েছে। Next, RBI slaps penalties on SBI and Jana Small Finance Bank for regulatory lapses। তার মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের পেনাল্টি চাপিয়ে দিয়েছে কার ওপর? একটা SBI এর ওপর, এবং আরেকটা হয়ে যাচ্ছে জন স্মল ফাইন্যান্স ব্যাংকের ওপর। অবশ্যই করে কিছু রুলস রেগুলেশনকে হয়তো লঙ্ঘন করেছে, সেই কারণেই পেনাল্টি চার্জ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট থাকছে উত্তরপ্রদেশ প্যাটার্নস উইথ ওয়ার্ল্ড ব্যাংক টু লঞ্চ ইউপি এগ্রিজ অ্যান্ড AI প্রজ্ঞা আমাদের ইনিশিয়েটিভ। তার মানে উত্তরপ্রদেশ পার্টনার্স উইথ ওয়ার্ল্ড ব্যাংক। কার সঙ্গে পার্টনারশিপ হয়েছে? পার্টনারশিপ করেছে বিশ্ব ব্যাংকের সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে টু লঞ্চ দ্য UP agrees and AI প্রজ্ঞা ইনিশিয়েটিভ। UP agrees and AI প্রজ্ঞা ইনিশিয়েটিভের মানে ইনিশিয়েটিভটিকে লঞ্চ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে উত্তরপ্রদেশ সরকার কিন্তু একটি অংশীদারিত্ব স্বাক্ষর করেছে। নেক্সট হচ্ছে লা প্রেন্সা হ্যাজ অনার্ড উইথ ইউনেস্কোস প্রেস ফ্রিডম প্রাইজ amidst the government repression। তার মানে লা প্রেন্সা has honored with UNESCO's Press Freedom Prize amidst the government repression। পরবর্তী নিউজে থাকছে কি? ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য 20th সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট, অর্থাৎ UNEP 20। তার মানে বলা হয়েছে ভারতবর্ষ অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে 20তম সেশনে। কারবার? ইউনাইটেড নেশনস ফোরামসের 20তম সেশনে কিন্তু পার্টিসিপেট করেছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেশন বার্ড ডে, যেটা কিনা রিভিল করা হয়েছে তার থিম 2025-এর। আমরা সকলে জানি যে এই ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, যেটা আমাদের বছরে দুবার পালন করা হয়ে থাকে, অর্থাৎ একটা মে মাসে, একটা অক্টোবর মাসে। ঠিক আছে, মে মাসের সেকেন্ড স্যাটারডে এবং অক্টোবর মাসেরও সেকেন্ড স্যাটারডেতে এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এই দিনেরই কিন্তু থিমটিকে পাবলিশ করা হয়েছে। পরবর্তী নিউজে চলে আসছি। ভারতবর্ষের যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, সেটা ডিক্লাইন করেছে, আ স্টেপ টুয়ার্ডস দ্য বেটার ম্যাটারনাল হেলথ। তার মানে ম্যাটারনাল মর্টালিটি রেট, যেটা পার্সেন্টেজটা ডিক্রিজ হয়েছে, ডিক্লাইন করা হয়েছে, কমে গেছে। এবং তার মাধ্যমে আমরা কি বলতে চাইছি? তার মাধ্যমে আমরা বলতে চাইছি বা বুঝতে চাইছি যে একটা বেটার ম্যাটারনাল হেলথ
এবং সর্বশেষে থাকছে কি ইজি মাই ট্রিপ ইস্যুস ট্রাভেল অ্যাডভাইজারি। ইজি মাই ট্রিপ ইস্যুস ট্রাভেল অ্যাডভাইজারি, তাহলে ট্রাভেল অ্যাডভাইজারি ইস্যু করেছে ইজি মাই ট্রিপ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। তো নিউজ, এই নিউজের উপর ভিত্তি করে আমরা চলে আসছি আমাদের ডিটেল নিউজে। প্রথমত যেটা তোমাদের বলছিলাম যে 10 বছর কমপ্লিট হয়েছে জনসুরক্ষা যোজনার। আমাদের 2015 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মোট তিনটি স্কিমকে লঞ্চ করেন, তিনটি যোজনাকে লঞ্চ করেন। একটা হচ্ছে জীবন জ্যোতি বীমা যোজনা, একটা হচ্ছে সুরক্ষা বীমা যোজনা এবং আরেকটি হয়ে যাচ্ছে অটল পেনশন যোজনা। তো মূলত এই তিনটি যোজনা কিন্তু 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু লঞ্চ করেছিলেন, ঠিক 9th মে 2015। তো এই বছর 2025-এর 9th মেতে এটারই 10 বছর কমপ্লিট হয়েছে। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে যে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি অ্যানাউন্স করেছে যে ইম্পোজ অফ পেনাল্টি আমাদের রুপিস 1.72 crore অন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য পেনাল্টি অফ রুপিস 1 crore অন জন স্মল ফাইন্যান্স ব্যাংক। তার মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং জন স্মল ফাইন্যান্স ব্যাংকের উপর আরবিআই পেনাল্টি চার্জ করেছে। কত এসবিআই এর উপর চার্জ করেছে 1.72 কোটি টাকা এবং জন স্মল ফাইন্যান্স ব্যাংকের উপর চার্জ করেছে প্রায় 1 কোটি টাকা। ওকে, এন্ড এই যে পেনাল্টি সেটা ফর নন কমপ্লিয়েন্স উইথ স্পেসিফিক আমাদের ডিরেক্টিভস রিলেটেড টু লোনস কাস্টমার লায়াবিলিটি এন্ড রেগুলেটরি প্রভিশনস আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1949। 1949 সালের যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, সেই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কে লঙ্ঘন করার জন্যই এই এসবিআই এর উপর আরবিআই ইম্পোজ করেছে প্রায় 1.72 কোটি টাকা আমাদের পেনাল্টি এবং জন স্মল ফাইন্যান্স ব্যাংকের উপরে পেনাল্টি চার্জ করেছে প্রায় 1 কোটি টাকা। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে বলা হয়েছে তোমরা কিন্তু আমার পাশাপাশি তোমরাও নিজেরা কিন্তু কমেন্ট সেকশন লিখতে থাকো, ঠিক আছে? এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করনি, জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না, ঠিক আছে? কি বলা হয়েছে দেখো, দ্য লঞ্চ অফ ইউপি এগ্রিজ অ্যান্ড এআই প্রজ্ঞা ইন কোলাবোরেশন উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক মার্কস দ্য সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন উত্তরপ্রদেশ পুশ ফর এগ্রিকালচারাল অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। তাহলে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ইউপি এগ্রিজ এবং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজ্ঞার সূচনা উত্তরপ্রদেশের কৃষি এবং ডিজিটাল রূপান্তরের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কিন্তু আমরা দেখতে পেয়েছি। ক্লিয়ার? তাহলে যে উত্তরপ্রদেশ বা ইউপি এগ্রিজ এবং এআই প্রজ্ঞা এটা কোলাবোরেশন করেছে কার সঙ্গে? অবশ্যই করে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের সঙ্গে, ঠিক? পরবর্তী নিউজে চলে আসবো। তার আগে এই যে স্কিমটি লঞ্চ করা হয়েছে, এই স্কিমটির মেন উদ্দেশ্য কি? এই স্কিমটির মেন উদ্দেশ্য হলো টু বুস্ট দ্য ফার্ম প্রোডাক্টিভিটি অ্যান্ড ট্রেন 10 lakh youth in artificial intelligence aligning with the state's long term economic and employment goals। এই প্রকল্পগুলির লক্ষ্য হলো কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং 10 লক্ষ যুবককে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ দেওয়া, যা রাজ্যের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কর্মসংস্থান লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ছিল। নেক্সট হচ্ছে দ্য নিউজ পেপার লা প্রেন্সা সম্প্রতি অ্যানাউন্স করা হয়েছে অ্যাজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য ইউনেস্কো অ্যান্ড আমাদের গুলিমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2025 অন দ্য অকেশন অফ দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 3rd মে আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করে থাকি। এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দিন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2025-এর আমাদের লা প্রেন্সা কিন্তু পেয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ নিউজ পেপার, এই লা প্রেন্সা। ক্লিয়ার? সকলে কিন্তু এটাকে নোট ডাউন করে রেখে দিও এভরিওয়ান, সকলে এগুলিকে নোট ডাউন করে কিন্তু রেখে দিও। আমরা এই রেসপেক্টে এমসিকিউজ ডিসকাশন করব। তো এই যে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে, সো দিস অ্যাওয়ার্ড রিকগনাইজেস দ্য পেপারস রেজিলিয়েন্স ইন আপহোল্ডিং দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ইন দ্য ফেস অফ অথরাইজেশন সাপ্রেশন ইন থাকছে আমাদের নিকারাগুয়া। তাহলে কোন দেশের কোথাকার এই আমাদের এই নিউজপেপারটি হচ্ছে মূলত নিকারাগুয়ার কিন্তু আমাদের এটি নিকারাগুয়া দেশের একটি নিউজপেপার হচ্ছে এটি, অর্থাৎ যার নাম হচ্ছে লা প্রেন্সা, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই হচ্ছে লা প্রেন্সা। ওকে,
নেক্সট দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF, এই ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি আমাদের ইজ অ্যামং দ্য মোস্ট পাওয়ারফুল এয়ারফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে ভারতীয় বিমান বাহিনী IAF বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীগুলির মধ্যে কিন্তু একটি। অ্যান্ড অ্যাজ অফ 2025 2025 পর্যন্ত ইট অপারেটস ওভার 60 এয়ার স্টেশনস অ্যাক্রস ইন্ডিয়া। তাহলে অ্যাজ অফ 2025 পর্যন্ত এটা অপারেট করা হয় ওভার দ্য 60 এয়ার স্টেশনস অ্যাক্রস ইন্ডিয়া, অ্যান্ড দিজ আর অর্গানাইজড আন্ডার 7 কমান্ডস কভারিং দ্য ডিফারেন্ট রিজিয়ন অ্যান্ড অপারেশনাল রেসপন্সিবিলিটিস। তার মানে এই ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীগুলির মধ্যে কিন্তু একটি। ওকে, India's participation in the UNFF20 is of the global significance, especially given the country's efforts in achieving sustainability goals set under the United Nations Strategic Plan for Forest 2017 to 2030. তাহলে আমাদের India's participation in the UNFF20 is of global significance, especially given the country's efforts in achieving sustainability goal set under the United Nations Strategic Plan for Forest 2017 to 2030। 2017 থেকে 2030 এর অধীনে নির্ধারিত যে টেকসই লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য দেশটির প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে কিন্তু এটি করা। পরবর্তী নিউজে আমরা চলে এলাম, দ্যাট ইজ ব্রহ্মোস। এই যে ব্রহ্মোস মিসাইল, এই ব্রহ্মোস মিসাইল প্রোডাকশন ইউনিট ইন লখনউ ইজ আ সিগনিফিকেন্ট স্টেপ ইন ইন্ডিয়াস ডিফেন্স সেক্টর, স্পেশালি অ্যামিড রাইজিং টেনশনস ইন দ্য রিজিয়ন। তাহলে লখনউতে যে ব্রহ্মোস নামক যে ক্ষেপণাস্ত্র, এই ব্রহ্মোস নামক ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিট ভারতের প্রতিরক্ষার খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিন্তু এটি পড়ে। তাহলে এই যে ব্রহ্মোস নামক যে মিসাইল প্রোডাকশন, এই মিসাইল প্রোডাকশন ইউনিট ইন লখনউ ইজ আ সিগনিফিকেন্ট স্টেপ ইন ইন্ডিয়াস ডিফেন্স সেক্টর, স্পেশালি অ্যামিড রাইজিং টেনশনস ইন দ্য রিজিয়ন। তো এই ব্রহ্মোস, this unit not only strengthens India's military capabilities but also contributes to the local economy by creating job opportunities and advancing technology in the aerospace industry। তাহলে এই যে ইউনিটটি কেবল ভারতের সামরিক সক্ষমতাই শক্তিশালী করে না, বরং কর্মসংস্থানের সুযোগকেও কিন্তু সৃষ্টি করে এবং মহাকাশ শিল্পের প্রযুক্তি এবং যদি বলা হয়ে থাকে উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরবর্তী নিউজে চলে আসছি, দ্যাট ইজ দ্য ম্যাটারনাল মর্টালিটি রেশিও। মানে আমাদের যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, ভারতের যে আমাদের মাতৃমৃত্যুর হার, এই মাতৃমৃত্যুর হার অনেকটাই বেড়ে গেছিল আগে, এবং এই মাতৃমৃত্যুর হার কিন্তু বর্তমান সময়ে ক্রমশ কমছে। বিভিন্ন রকমের প্রযুক্তিগত কারণে, বিভিন্ন প্রযুক্তির ইনোভেশনসের কারণে এই মাতৃমৃত্যুর হারটা কিন্তু ক্রমশ কমছে, এবং তার কারণে সামগ্রিক স্বাস্থ্যের, বিশেষ করে মহিলাদের প্রজনন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক বা ইন্ডেক্স হিসেবে আমরা কিন্তু বলতে পারি। সাম্প্রতিক পতন ভারতের স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্যক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি, যা মাতৃ স্বাস্থ্য সেবার অগ্রগতির ইঙ্গিত দিয়ে থাকে, কিন্তু দিয়ে থাকে। The recent decline is a positive development in India's health sector, signaling the progress in maternal health care. ওকে, তো যদি আমরা দেখে থাকি যে এই MMR বা আমাদের ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এটি অবজার্ভ করা হয়, মানে সব থেকে হাইয়েস্ট দেখা হয়ে থাকে 20 থেকে 29 বছরের বয়সের যে রেঞ্জ, সেই রেঞ্জে। যদি বলে থাকি ঠিক তার পরেই রয়েছে, মানে সেকেন্ড পজিশনে রয়েছে এই বয়সের রেঞ্জটা, অর্থাৎ 30 থেকে 34। তাহলে প্রথম হচ্ছে 20 থেকে 29, তারপরে হচ্ছে 30 থেকে 34 বছরের যে রেঞ্জ, সেই রেঞ্জটি হয়ে যাচ্ছে আমাদের হাইয়েস্ট MMR বা ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ওকে, তো 2018-20 এটি ড্রপড হয়, আমাদের 2018-20 যেটা 97 ছিল সেটা 2019-20 হয়ে গেছে 93। ক্লিয়ার? এবং 2017 থেকে 19-এ সেই সময় ছিল কত? 103। তার মানে জাস্ট ইমাজিন করো যে কত ছিল এবং কোথায় ক্রমশ ড্রপ করছে।
পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে বলা হয়েছে যে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে যেটা কিনা আমরা পালন করে থাকি প্রতি বছরের মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবারে কিন্তু এই ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে যেটা অবজার্ভ করা হয়ে থাকে। ওকে, খুব ভালো কথা। তাহলে এই দিনের একটা স্পেসিফিক্যালি থিম দরকার, তো সেই থিমটাই কিন্তু সম্প্রতি লঞ্চ করা হয়েছে। সেই থিমটা কি? থিমটা হচ্ছে ক্রিয়েটিং বার্ড ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, ক্রিয়েটিং বার্ড ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, ক্রিয়েটিং বার্ড ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, এটাই হলো এই বছরের গুরুত্বপূর্ণ থিম। নেক্সট হচ্ছে Easy My Trip. Easy My Trip has issued a travel advisory urging the people to avoid the visiting Turkey and Azerbaijan unless the absolutely necessary, as both countries have shown the support for Pakistan. তাহলে Easy My Trip একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে যাতে জনগণকে অত্যন্ত প্রয়োজন না হলে তুরস্ক এবং আজারবাইজান ভ্রমণ এড়াতে বলা হয়, কারণ এই উভয় দেশই পাকিস্তানের প্রতি সমর্থন কিন্তু জানিয়েছে, পাকিস্তানের প্রতি সমর্থন কিন্তু জানিয়েছে এই দুটি দেশ, তুর্কি এবং আজারবাইজান। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে the central government has authorized the chief of the army staff to evoke the relevant rule enabling the mobilization of the officers and control personnel of the টেরিটোরিয়াল আর্মি। তার মানে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী প্রধানকে প্রাসঙ্গিক নিয়ম প্রয়োগের জন্য ক্ষমতা দিয়েছে এবং যার ফলে টেরিটোরিয়াল সেনাবাহিনীর সমস্ত অফিসার এবং তালিকাভুক্ত কর্মীদের একত্রিত করা সম্ভব হবে। ক্লিয়ার? তার মানে এই সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অথরাইজড দ্য চিফ অফ দ্য আর্মি স্টাফ টু ইভোক দ্য রিলেভেন্ট রুল enabling the mobilization of all the officers and enroll the personnel of the territorial army, টেরিটোরিয়াল সেনাবাহিনীর সমস্ত অফিসার এবং তালিকাভুক্ত কর্মীদের একত্রিত করা সম্ভব হবে। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে দ্য গভর্নমেন্ট সম্প্রতি অ্যানাউন্স করেছে যে an expansion of the credit guarantee scheme for startup অর্থাৎ CGSS। এই credit guarantee scheme for startup CGSS enhanced the financial support and provided an increased ceiling for loan guarantees. And with this modification, CGSS aims to reduce the lending risk and foster innovations in the startup ecosystem. তার মানে আমরা যদি দেখি যে এই মডিফিকেশন, with this modification the CGSS বা ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপ সম্প্রতি যার উদ্দেশ্য হচ্ছে to reduce the lending risk and foster the innovation in the startup ecosystem. নেক্সট পরবর্তী নিউজ দেখো। এই যে ইন্দো পাকিস্তানের যে টেনশন, এই ইন্দো পাকিস্তানের যে ঝামেলা উত্তেজনা, এর কারণে IPL 2025 কিন্তু সাসপেন্ড করা হলো। IPL 2025 সাসপেন্ড করা হলো ইন্ডিয়া পাকিস্তানের এই উত্তেজনা, এই টেনশনসের জন্য বাই দ্য BCCI and due to the rising security concerns stemming from Indo-Pak tensions। তার মানে due to rising security concerns stemming from Indo-Pak tension, ইন্ডিয়া এবং পাকিস্তান টেনশনস, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার কারণে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে BCCI ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 এক সপ্তাহের জন্য সাসপেন্ড রেখেছে বা স্থগিত রেখেছে। and this move prioritize the safety of players, officials, broadcasters and other stakeholders associated with the tournament। ঠিক আছে, তার মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL 2025 এটা সাসপেন্ড করা হয়েছে ফর 1 উইক, এক সপ্তাহের জন্য। পরবর্তী নিউজে বলা হচ্ছে দ্য মিস ওয়ার্ল্ড organization has announced that the Sonu Sood
সোনু সুদ যিনি হচ্ছেন একজন ভারতীয় বলিউড অ্যাক্টর, তাকে অনার বা সম্মান জ্ঞাপন করা হয়েছে, সম্মান দেওয়া হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডের মাধ্যমে ডিউরিং দ্য গ্র্যান্ড ফিনালে অফ দ্য 72nd মিস ওয়ার্ল্ড আমাদের ফেস্টিভ্যাল ইন হায়দ্রাবাদ অন মে মাসের 31 মেতে যে হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হয় 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, সেই 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে আমাদের রীতিমতো অনার্ড হয়েছেন কে? সোনু সুদ। Okay, Sonu Sood, and acknowledging his extensive relief efforts during the COVID-19 pandemic. তাহলে COVID-19 প্যান্ডেমিকের জন্য তার যে অসামান্য কৃতিত্ব, তার ভূমিকা, সেই কারণেই কিন্তু এটি করা হয়েছে। পরবর্তী নিউজ, কোঝিকোডে, এটা তোমাদের হয়ে গেছে। চলো, তাহলে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজ। এবার এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে আমরা এবার চলে আসবো আমাদের এমসিকিউজ পার্টে। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে হ্যাজ রিভিলড দ্য থিম ফর 2025। তো দিস ডে ইজ অবজার্ভড অন, এই দিনটি পালন করা হয়ে থাকে ঠিক কবে? পালন করা হয়ে থাকে জুন এবং মে মাসের দ্বিতীয় শনিবার, মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, জুলাই এবং আগস্ট মাসের দ্বিতীয় শনিবার, না মে এবং জুন মাসের দ্বিতীয় শনিবার? সঠিক উত্তর অবশ্যই করে মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। সকলে কিন্তু কি করবে? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারগুলো করবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেটেড in the dash session of the United Nations Forum in Focused। 20, 21, 22 না 23 ভারত জাতিসংঘের বন ফোরামের কততম অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল? 20, 21, 22 না 23? ডেফিনেটলি রাইট আনসার শুড বি 20। 20 ইজ দ্য কারেক্ট আনসার, 20তম সেশনে। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 প্যান্ডেমিকে চলাকালীন জনহিতকর কাজের জন্য অভিনেতা কাকে সম্মানিত করা হয়েছে? শাহরুখ খান, ভিকি কৌশল, সোনু সুদ না আমির খান? কাকে কোভিড-19 প্যান্ডেমিকে তার অসামান্য ভূমিকা বা কাজের জন্য তাকে দেওয়া হয়েছে সম্মানটি? অবশ্যই করে সোনু সুদকে। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এপিওয়াই? এপিওয়াই মানে হচ্ছে অটল পেনশন যোজনা। এপিওয়াই এর ফুল ফর্ম কি? এপিওয়াই এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা। তো রাইট আনসার কি হবে? অবশ্যই করে পেনশনস টু দ্য আনঅর্গানাইজড সেক্টর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এবং এই এপিওয়াই 2015 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং এটা 10 ইয়ার্স, কত বছর কমপ্লিট হলো? 10 ইয়ার্স, 10 বছর কমপ্লিট হয়েছে। পরবর্তী প্রশ্ন, জন স্মল ফাইন্যান্স ব্যাংক ওয়াজ পেনালাইজড ফর ভায়োলেশন অফ হুইচ অ্যাক্ট? নাবার্ড, আরবিআই, ফেমা না থাকছে ব্যাংকিং রেগুলেশন? জন স্মল ফাইন্যান্স ব্যাংক ওয়াজ পেনালাইজড ফর দ্য ভায়োলেশন অফ হুইচ অ্যাক্ট? কোন অ্যাক্টকে ভায়োলেশন করার জন্য জন স্মল ফাইন্যান্স ব্যাংক পেনালাইজ হয়েছে? আর নাবার্ড, আরবিআই, ফেমা না ব্যাংকিং রেগুলেশন? সঠিক উত্তর কি হবে? অবশ্যই করে ব্যাংকিং নিয়ন্ত্রণ বা ব্যাংকিং রেগুলেশন। ব্যাংকিং রেগুলেশন ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, ইউপি এগ্রিজ প্রোগ্রাম in how many districts will UP Agri's program be implemented initially? 31, 28, 25 না 34? সঠিক উত্তর ইজ অবশ্যই করে 28। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, লা প্রেন্সা এই সংবাদপত্রের উৎপত্তি স্থল কোন দেশ? নিকারগুয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া না সোমালিয়া? What is the country of origin of the newspaper La Prensa? La Prensa নামক যে সংবাদপত্র তার উৎপত্তি স্থল অরিজিনেশন কোনটা? অবশ্যই করে নিকারগুয়া। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘর বন ফোরাম 20তম অধিবেশনের সর্বশেষ প্রতিবেদনে অনুসারে ভারতের ভৌগোলিক এলাকার কত শতাংশ বন ও বৃক্ষরোপণ দ্বারা আচ্ছাদিত? অপশনস 49.43, 34.14, 25.17 না থাকছে 65.25। জাতিসংঘের বন ফোরাম 20তম অধিবেশনে সর্বশেষ প্রতিবেদন
অনুসারে ভারতের ভৌগোলিক এলাকার কত শতাংশ বন এবং বৃক্ষরোপণ দ্বারা আচ্ছাদিত? অপশনস 49.43, 34.14, 25.17 না 65.25%। ডেফিনেটলি সঠিক উত্তর ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ 25.17%। Next প্রশ্ন, BrahMos entities are involved in the joint venture that created BrahMos Aerospace। কার সহযোগিতায় বা কার সঙ্গে মানে কোন সংস্থা জড়িত? ইসরো, ডিআরডিও, ইসরো, এনপিও, আমাদের মাসিনোস্ট্রোনিয়া, থাকছে আমাদের ডিআরডিও অ্যান্ড এনপিও, মাসিনোস্ট্রোনিয়া, এবং থাকছে ডিআরডিও এবং বোয়িং। সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ডিআরডিও এবং এনপিও, মাসিনোস্ট্রোনিয়া। Next, which of the following sectors will benefit from the reduced annual guarantee fee under the expanded guarantee scheme for startups CGSS? Service, agriculture, থাকছে রিটেল না আমাদের চ্যাম্পিয়ন। বলা হয়েছে which of the following sectors will benefit from the reduced annual guarantee fee under the expanded credit guarantee scheme? Option number D is the correct answer, that is চ্যাম্পিয়ন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য কিউবিট কাউন্ট অফ দ্য IBM Heron প্রসেসর ইনস্টলড ইন অন্ধ্রপ্রদেশ? 64, 228, 156 না 108? অন্ধ্রপ্রদেশে স্থাপিত IBM হেরন প্রসেসরের কিউবিট কাউন্ট কত? 64, 228, 156 না 108? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 156। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ নিউজ, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়? ক্লাসের ডেসক্রিপশনে। এছাড়া তোমরা পেয়ে যাবে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই মক টেস্টের লিঙ্ক, যে মক টেস্ট তোমাদের এভরি অল্টারনেটিভ ডেজে হয়ে থাকে। যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো তাহলে অবশ্যই করে ডাউনলোড করে নিও BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশনস কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে, এবং পাশাপাশি ক্লাসে পিডিএফটাকেও পেয়ে যাবে। যারা ডেইলি, উইকলি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তো আবার MCQs ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।